5 আগস্ট সরকার পতনের পর সিলেট সীমান্ত থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু পাথর। ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের ঢিলে ঢালা নজরদারির সুযোগ নিয়ে একটি চক্র এই কাজ করছে। এসব ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি নেতাদের নামও। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদ স্থগিত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা বিএনপি। প্রশাসন বলছে, বালু পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর সহ নানা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ পাথর ও বালু। এসব পর্যটন কেন্দ্রের বিভিন্ন অংশ ও সংরক্ষিত এলাকা থেকে অবাধে বালু ও পাথর তুলছেন শ্রমিকরা। কোম্পানীগঞ্জ সাদা পাথর এলাকায় এমন লুটের দৃশ্য ক্যামেরায় বন্দি করা দেখে তোড়জোড় শুরু হয় এক পক্ষের মধ্যে। আরেকটি পক্ষ তেড়ে আসে ক্যামেরা ছিনিয়ে নিতে, দেয় হুমকি ধামকি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, 5 আগস্ট সরকার পতনের পর এসব কোয়ারি থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু আর পাথর। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 5 আগস্টের পরে যেভাবে লুটপাট হইছে তা হয়তো নজিরবিহীন। এর আগে এরকম লুটপাট এই বাংলাদেশে হয় নাই কোনোদিন। বালু পাথর লুটের সাথে সম্পৃক্ত থাকায় এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের সম্মান ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। ইতিপূর্বে আমরা কয়েকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের নজরদারির অভাবে বালু পাথর লুটপাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। প্রশাসনের পদক্ষেপ কিংবা হস্তক্ষেপ যাই বলি, যদি এভাবে ঢিলে ঢালাভাবে চলে তাহলে আসলে হয়তোবা আমাদের জাফলংকে নিয়ে আরো কঠোরভাবে কিছু আমাদেরকে বেলাকে ভাবতে হবে। যদিও স্থানীয় প্রশাসন বলছে, সীমান্ত এলাকায় পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযান চলমান আছে, কোথাও অভিযান বন্ধ নেই। যেসবের ক্ষেত্রে যারা জড়িত তাদের উপস্থিত পাওয়া যাচ্ছে, তাদেরকে তাৎক্ষণিক যদি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। বালু পাথর লুট বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।